মানে একটা স্বামীর যে নাকি শুধু ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য যে ওকে আটকায় দেয়, হ্যাঁ? দেখতে পারবেন এটা তো আপনি কি মা হতে পারবেন? হ্যাঁ, সময় আসলে এটা দেখতে পারবেন এটা মুখে বলা তো কিছু না, মুখে বলা অনেকে আছে, তো অনেকেই বলে মানে উনি মানে শারীরিক ভাবে অক্ষম, বা উনি যে যে জিনিসটা মানে অনেক কিছুই বলে আর কি দেশবাসী, যে এই অপারেশনের চিকিৎসা হবে না বাংলাদেশে, বা এটা শুধু সাজানো নাটক, ফেক, এরকম কিছু অনেকে হয়ে গেছে। হ্যাঁ, হবে না, আল্লাহ চাইলে হয়ে, আল্লাহ চাইছে বিধায় হয়ে গেছে। আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে। না না, আমরা একটু ভাবির কাছ থেকে যে সাকিব এটা মানসিক কমপ্লিট করতে হবে। মানুষের মানে অনেক কথা বলে যে লিঙ্গা সিংহ এই টাইপের বাজে কমেন্ট করে, এবং আপনি তো একজন বউ, আপনি তো সবকিছু জানেন, যেহেতু আপনি রাতে ওর সাথেই ঘুমান। সো অনেকে যে অনেক কথা বলে বাবা হতে তো কখনো পারবি না, হয়তো বা ঠিক হতে পারে, কিন্তু বাবা হওয়ার সক্ষম এটা জুনিয়র সাকিবের নেই। আপনি বউ হিসাবে আসলে কি বলবেন? আপনি কখনো মা হতে পারবেন? এদিকে তাকিয়ে বলেন। আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ একদম সুস্থ। একদম সুস্থ। তো আরেকটি বিষয় আমাদের জানা ছিল, ওই যে সাকিব ভাই, যেহেতু আপনি মানে যেই কারণে আপনার যে সাবেক স্ত্রী উনি জেলে আছে, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এখন বর্তমানে আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন, উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে জামিনে বেরিয়ে যাবে, যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন, তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? তার যদি সে যে অন্যায়টা করছে, জি। তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যায় সে, তাহলে আমিও তারে হাফ মার্ডার মানে এইভাবে অর্ধেক মাইরা আমিও 3-4 মাস জেল কেটে আসবো। তাহলে তো আপনার বউ একা থাকবে তখন কি? হ্যাঁ, আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য 8 মাস ওয়েট করতে পারছে ভাই, ও আরো 6 মাস ওয়েট করতে পারবো আমার জন্য। 6 মাস কেন, কয় বছর ওয়েট করতে ক্যামেরায় পারবো আমার জন্য? জুনিয়র সাকিব ক্যামেরায় সারা জীবন ওয়েট করতে পারবো আমি। আমার যদি আমার ইকরারে নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙ্গুল তোলে, ইভেন হচ্ছে যদি বাধা হয়ে দাঁড়ায়, আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না, ওর জামিন হোক, জাম হচ্ছে তা হোক, ভাই সময় হলে কথা বলবে। আমি কারোর সাথে ভাবা যাইতে যাবো না। আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, কাটা পরিষ্কার করার মতো অ্যাবিলিটি আমার। তুমি যে ওই ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। না, ওই ডিভোর্সের ব্যাপারটা একটু কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিকই কথা ওইটা তো হচ্ছে আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি, তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে already। আচ্ছা, ডিভোর্স দিতে গেলে তো একটা টাকার প্রয়োজন, উনি তো স্বীকার তো আপনার নামে মানে অনেক টাকা কাবিন করছেন। একটা স্বামী থাকতে আরেকটা স্বামী রাখা যায় না, এটা কোর্টে 1986 সালের মামলা অনুযায়ী, আইন অনুযায়ী ব্রিটিশ আমলের একটা আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না। ওই যদি এক স্বামী থাকতে আরেক স্বামীকে পটায় যদি বিয়ে করে, এটা যদি মানে আইন জানে, তাহলে আইনের পক্ষ থেকে এটা একটা অটোমেটিকলি মামলা চলে যাবে, ইভেন ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কোনো পেপার আছে আপনার কাছে বা কোনো